আল্লাহই সর্বশ্রেষ্ঠ। এই মহান ধ্বনি হৃদয়ে ধারণ করা মুসলিম প্রতিদিন এই মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করেন। হ্যাঁ দর্শক, মুঘল আমলে নির্মিত এই মসজিদ দর্শন ও নামাজ আদায় করার জন্য আসতে গেলে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, বিআরটিসি কাউন্টার, সেখান থেকেই 3 মিনিটের হাঁটা পথ অতিক্রম করতে হবে, নতুবা শিয়া মসজিদ সংলগ্ন ট্রাফিক মোড় থেকে রিক্সা যোগে অতি সহজেই চলে আসতে পারবেন এই মসজিদ প্রাঙ্গণে। মসজিদ চত্বরের পূর্বেই চোখে পড়বে একটি নোটিশ বোর্ড আর বিশাল আয়তনের সবুজ প্রাঙ্গণ। দূর থেকে মসজিদ যেন হাত ছানি দিয়ে ডাকছে মসজিদের সৌন্দর্য দেখার জন্য। হ্যাঁ দর্শক, মসজিদে প্রবেশ করতেই চোখে পড়ল কিছু পাকা কবর। মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতেই আপনার মনে এক ধরনের শীতল পরশের অনুভব হবে। প্রাঙ্গণের পূর্ব প্রান্তের সবুজ ঘেরা মাঠ আপনার মন ছুঁয়ে যাবে। মসজিদের উত্তর দিকে রয়েছে একটি কবরস্থান। কে বা কাহারা এখানে শায়িত আছে তা নিশ্চিত করে বলা সম্ভব না হলেও কথিত আছে মুঘল আমলে কিছু ব্যক্তি এবং স্থানীয় কিছু ব্যক্তিরা এখানে শায়িত আছে সে আমল থেকে। মসজিদটি এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানেই পরিচালিত হচ্ছে। মসজিদের মূল কাঠামো এখন আগের মতোই রয়েছে। মসজিদের পশ্চিম দিকে জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকা বাংলাদেশ নামে একটি মাদ্রাসা সগৌরবে পরিচালিত হচ্ছে।
এটাই মসজিদের মূল দরজা। এছাড়াও মসজিদের ডান ও বাঁ দিকে আরো দুটি দরজা রয়েছে। অপরূপ কারুকার্যে এই মসজিদটি দৃষ্টি সবসময় কেড়ে নেয়। এই মসজিদের চারদিকে 4টি গম্বুজ আর মাঝখানে 3টি গম্বুজ, মোট 7টি গম্বুজ রয়েছে এই মসজিদে। এজন্যই হয়তোবা এই মসজিদটিকে 7 গম্বুজ মসজিদ বলা হয়ে থাকে। মসজিদের বাহির দেয়ালগুলি লাল রঙের। এই মসজিদের ভিতরে সাদা রং করা। এই মসজিদে রয়েছে 3টি কাতার। তিনটি কাতারে মোট 90 থেকে 100 জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। আল্লাহর নৈকট্য লাভের আশায় প্রতিদিন মুসলিমরা এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন। এই মসজিদের মুক্ত প্রাঙ্গণ, সামনে কবরস্থান। এসব দেখে যেন আমার মনে একটি পুরোনো দিনের কথাই বারবার মনে পড়ে যায়। এই মসজিদের পূর্ব প্রান্তে একটি কবর এখনো বিদ্যমান আছে। ভিতরে প্রবেশ করে কবরটি দেখার চেষ্টা করুন। চারশো বছরের পুরনো মসজিদ, কবর, মুক্ত প্রাঙ্গণ দেখতে দেখতে আমি নিজেও যেন হারিয়ে গিয়েছিলাম সেই আমলের দিনগুলিতে। না জানি কত ইতিহাস আজও আমাদের জানার বাইরেই রয়ে গেছে। এসব কল্পনা করতে করতে মসজিদ প্রাঙ্গণ হতে বেরিয়ে পড়লাম। আজ এ পর্যন্তই দর্শক, ভালো থাকবেন।